ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে দ্রাব্যতা নীতি পর্যন্ত পড়ছিলাম আর আমরা টাইপ 14 পর্যন্ত ম্যাথ করছি। তো আমরা টাইপ 15 দিয়ে আমাদের মোটামুটি লাস্ট টপিকের ম্যাথগুলো শুরু করবো আর কি। তাহলে টাইপ 15। ওকে, টাইপ 15 আসে হচ্ছে গিয়ে তোমার ঘতে। আমি তোমাকে কিছু সৃজনশীল সলভ করবো এক্সট্রা করে। টাইপ 15 আসে হচ্ছে ঘতে, আর টাইপ এর আগে যত টাইপ করছি সেগুলো আসে হচ্ছে গতে। ওকে, তাহলে শুরু করি। তো সৃজনশীলের মতোই হবে আমাদের কোশ্চেনগুলো। তো ফার্স্ট অফ অল টাইপ 15 এর মাঝে 1 নাম্বার কোশ্চেন, আমরা টোটাল 3টা কোশ্চেন সলভ করবো, এরপর আমরা সৃজনশীলে যাব, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে একটা পাত্র। এই পাত্রটার মাঝে 60 মিলিলিটার 0.2 মোলারিটির ক্যালসিয়াম সালফেট রাখা। সেকেন্ড যে পাত্রটা আছে সেই পাত্রে 12 মিলিলিটার 0.4 মোলারিটির বেরিয়াম নাইট্রেট রাখা। ওকে, এই পাত্রটার নাম আমি দিলাম এ পাত্র, এই পাত্রটার নাম আমি দিলাম বি পাত্র। আমি আরো একটা পাত্র নিলাম সি পাত্র, এবং সেই পাত্রে লিখা এ প্লাস বি। এটার মানে নিশ্চয়ই বুঝতে পারছো, এ পাত্র থেকে সব এখানে ঢালছি, বি পাত্র থেকে সব এখানে ঢালছি, অর্থাৎ ক্যালসিয়াম সালফেট এবং বেরিয়াম নাইট্রেট বিক্রিয়া করে সি পাত্রে আছে আর কি। আচ্ছা, তোমাকে কি কি দেওয়া? তোমাকে দেওয়া কেএসপি অফ বেরিয়াম সালফেট দেওয়া 1.39 ইন্টু 10⁻⁻9 মোল পার, আচ্ছা এটা মোস্ট প্রবাবলি মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার হবে, স্যার এটা দেয় নেই। ওকে, যাই হোক। তো কোশ্চেন হচ্ছে সি পাত্রে কোনো অধক্ষেপ পড়বে কিনা বিশ্লেষণ করো। এই হচ্ছে কি আমাদের কোশ্চেনটা, ঠিক আছে? এবার কয়েকটা ট্রিক্স শিখাইতে শিখাইতে আমি তোমাকে নিয়ে আসবো। প্রথমত ট্রিক্স যেটা, যে দেখো, প্রথম কথা তোমাকে কেএসপি দিয়ে দেওয়া বেরিয়াম সালফেটের, এটা বুঝতে হবে। তুমি কি করবা? কে আইপি বের করবা, বের করে তুলনা করবা, সেটা কেএসপির চাইতে বড় নাকি ছোট, সেটার উপর ডিপেন্ড করে তুমি ডিসিশন নিবে অধক্ষেপ পড়বে কি পড়বে না। এখন দেখো, তুমি তোমার এ পাত্রে ছিল ক্যালসিয়াম সালফেট, তোমার বি পাত্রে আছে বেরিয়াম নাইট্রেট। এটা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি হবে? প্রথমত বিক্রিয়া করে যে বেরিয়াম সালফেট হবে এটা তো বুঝতে পারতেছো, না হইলে কি আর এখানে বেরিয়াম সালফেট দিত? তার মানে তোমাকে যেটা গিভেন দেওয়া থাকবে সেটা তুমি সবার ফার্স্টে দুম করে লিখে ফেলবে, বুঝো বা না বুঝো। এখন দেখো তো, বেরিয়াম সালফেট এই দুজন বিক্রিয়া করছে, তাহলে অবশিষ্ট আছে কে? এই পাশ থেকে অবশিষ্ট আছে ক্যালসিয়াম, এই পাশ থেকে অবশিষ্ট আছে হচ্ছে নাইট্রেট। তো কি তৈরি হবে? আর ক্যালসিয়াম নাইট্রেট তৈরি হবে, শেষ। এবং তুমি দেখবে প্রত্যেকটা বিক্রিয়া এরকম যে সুইচ করে একজন আরেকজন, বেরিয়ামের সাথে সালফেট চলে যায়, ক্যালসিয়ামের সাথে নাইট্রেট চলে যায়। নাইট্রেটের এখানে কেন 2 দিলাম, কারণ এটা দেখেই বুঝতে পারতেছো যে বেরিয়ামের যোজনী 2 এবং নাইট্রেটের যোজনী 1, সো এটা কিন্তু ক্যালসিয়াম নাইট্রেটের জন্য সত্যি। তো এগুলো কিন্তু ভালো মতো বুঝে শুনে লিখতে। তাহলে এই আমি পাইলাম হচ্ছে বেরিয়াম সালফেট এরকম করে, এটা হচ্ছে আমার বিক্রিয়া। ঠিক আছে, বুঝতে পারছি। এইবার দেখো, এই যে বেরিয়াম সালফেট যে আমরা পাইলাম, এখানে বেরিয়াম সালফেট, এখন আমরা আগের জায়গায় চলে যাই, আমরা আগে যেরকম ভাবে ম্যাথ করছি সেভাবে। বেরিয়াম সালফেট ভেঙে কি হয় দেখো তো, বেরিয়াম 2+ প্লাস সালফেট আয়ন হয়, তাই না? যেখানে বেরিয়াম 2+ মানে আমরা কি ধরতাম, এস 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 এরকম করেই তো আমরা ধরতাম, তাই না? কিভাবে ধরতাম আমরা দেখো, আগে লিখো না, জাস্ট একটু দেখো আমরা কি করতাম, লিখতাম এস 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 এরকম করে লিখতাম। কিন্তু এটা কিসের জন্য লিখতাম বলতো? সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এবং আমি বলছিলাম যে দ্রবণ সম্পৃক্ত হওয়ার কারণেই হচ্ছে এটা এস হলেও একেও এস লিখা যায়। কিন্তু আমরা কিন্তু এখন সম্পৃক্ত দ্রবণের জন্য আয়নিক দ্রাব্যতা গুণফল বের করতেছি না, আমরা বের করবো কে আইপি। কে আইপি হচ্ছে আমরা বের করছি, কে এসপি তো আমাদের গিভেন। তার মানে কি দাঁড়াইলো, যে বিষয়টাকে অনেকটা এরকম ভাবে দাঁড়াইলো যে এখানে অন্য কিছু বসবে, কি বসবে সেটাই আমরা জানি না।
সেইটা কিভাবে বের করবো, এটাই হচ্ছে নতুন জিনিস। যেটা আমরা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে যে, দেখো ছোট্টবেলায় একটা ফর্মুলা শিখছিলাম, মনে আছে? V1S1 ইজ ইকুয়াল টু V2S2। এই সূত্রটার একটা নাম ছিল, একে বলা হয় হচ্ছে দ্রবণ লঘুকরণ সূত্র। অর্থাৎ এই সূত্র তোমাকে বলে তুমি একটা আরএফএল এর মগের মধ্যে 10 গ্রাম হারপিক গুলাইলা, তুমি সেইটা যদি আরএফএল এর 2 লিটারের বালতিতে ঢালো তাহলে নিশ্চয়ই হারপিকের ঘনমাত্রা বদলায় যাবে, কারণ তুমি তো বড় পাত্রের মাঝে ঢালতেছো। তখন ঘনমাত্রা কি হবে? এই ধরনের সিকোয়েন্সের কারণে আমরা এই ফর্মুলাটা ইউজ করি। এই ফর্মুলা আমাদেরকে যেটা বলে সেটা হচ্ছে যে, যদি কথার কথা, যদি 60 মিলিলিটার আয়তনে 0.2 মোলার ঘনমাত্রা থাকে, তাহলে যখন আমি একে সি পাত্রে ঢালবো তখন কিন্তু 60 + 12 ইজ ইকুয়াল টু 72 মিলিলিটার হয়ে যাচ্ছে এখানে টোটাল। তখন কি হবে? এই ক্যালসিয়াম সালফেটের ঘনমাত্রা সেটা এটা নির্দেশ করে। আমি স্টেপ বাই স্টেপ তোমাকে করাই দিই, তাহলে পরে তুমি বুঝতে পারবা। আচ্ছা, প্রথম কথা, বেরিয়াম সালফেটের ঘনমাত্রা জানার জন্য বেরিয়ামেরটা জানা লাগবে এবং সালফেটেরটা জানা লাগবে। তো বেরিয়াম দিয়ে শুরু করি। বেরিয়াম কই আছে, কই আছে, কই আছে? বি নাম্বার পাত্রে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে Ba2+ ছিল বি পাত্রে, এখন সি পাত্রে আছে। এটাই তো তার সিচুয়েশন, কারণ তুমি তো সি পাত্রে তাকে ঢেলে দিছো। ওকে, তাহলে বি পাত্রে কি অবস্থায় ছিল V1S1? 12 মিলিলিটার ইন্টু 0.5 মোলারিটি ইজ ইকুয়াল টু V2 কত দেখো তো? তুমি যখন সি পাত্রে ঢাললা তখন তোমার আয়তন কত হয়ে গেল? 60 + 12 মিলিলিটার হয়ে গেল না? কারণ তুমি তো ঢালছো। ইন্টু এখন বেরিয়ামের ঘনমাত্রা কত সেটাই তুমি বের করতে চাচ্ছ। তাহলে V1S1 ইজ ইকুয়াল টু V2S2 হয়ে গেল। তাহলে তোমার বেরিয়াম আয়নের যে ঘনমাত্রা সেটা তুমি পাচ্ছ 12 × 0.4 ডিভাইডেড বাই 16 প্লাস 12। এটাকে আমি আসলে একটা ডাইরেক্ট 72 লিখে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি। 72 হয়ে গেল। আমি কি বুঝাতে পারছি কিভাবে কি করলাম? আসলে না, মানে ইউটিউবে ক্লাস তো, তো তুমি আদৌ কতখানি বুঝতেছো এটা আমি বুঝতেছি না। এটা হয়ে যাচ্ছে 0.067 মোল পার লিটার। কি করলাম আবার একটু রিক্যাপ করি। যেটা করছি সেটা হচ্ছে যে, আমি এখানে তো এস এর ভ্যালু জানি, সরি এখানে ভুল বললাম, আমি তো বেরিয়াম বের করতেছি। এখানে তুমি এস এর ভ্যালু জানি 0.4 মোল। আমি যখন ঢালবো তখন কি 0.4 থাকবে? না, সে চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ আগে ছিল 12 মিলিলিটার, দুইটা ঢালার পরে হয়ে যাচ্ছে 72 মিলিলিটার। এই জন্য আমাকে বেরিয়াম 2+ এর ঘনমাত্রাটা এইভাবে বের করতে হবে। এস এস টুয়াইজ এগুলো দিয়ে আর বের করা যাবে না। ওকে, এইবার আমি বেরিয়াম 2+ বের করে ফেলছি। এবার আমার বের করতে হবে কি বলতো? আমাকে এখন বের করা লাগবে হচ্ছে সালফেট আয়ন। তাহলে সালফেট আয়ন কই ছিল? আগে ছিল হচ্ছে কিন্তু এ পাত্রে, দেখছো ক্যালসিয়াম সালফেটের সাথে ছিল এ পাত্রে, এখন সি পাত্রে আছে। তাহলে এ পাত্রের জন্য আমি কি লিখতে পারি দেখো তো? 60 × 0.2 V1S1, তাহলে 60 মিলিলিটার ইন্টু 0.2 মোলারিটি ইজ ইকুয়াল টু 72 মিলিলিটার। অবভিয়াসলি সি পাত্রে ঢালছো। কি বের করতে চাচ্ছি? সালফেট আয়নের ঘনমাত্রা। 60 × 0.2 ডিভাইডেড বাই 72, কত আসতেছে সালফেট আয়নের ঘনমাত্রা? 0.167। ঠিক আছে, এত মোল পার লিটার আমি পেয়ে যাচ্ছি। এইবার আমি কেআইপি বের করতে চাই ফর ক্যালসিয়াম সালফেট বলছি, সরি বেরিয়াম সালফেট। কেন আমি ক্যালসিয়াম নাইট্রেটটা বের করতেছি না বলতো? কারণ আমাকে তো ক্যালসিয়াম নাইট্রেটটা দেওয়াই নেই, তো আমি তুলনা করবো কার সাথে? বেরিয়াম সালফেটের সাথে। ইজ ইকুয়াল টু কি জানি, Ba2+ SO4 2-। কেন কারো উপরে কোনো ইয়া হইলো না, পাওয়ার হইলো না? এই লাইনটা চলে আসছে। বেরিয়াম 2+ এরটা কত? 0.067 মোল পার লিটার ইন্টু 0.167 মোল পার লিটার। তা আমার এটা চলে আসতেছে হচ্ছে
কত আসে? আসে হচ্ছে 0.011 মোল স্কয়ার পার লিটার স্কয়ার। এখন দেখো তো কে বেশি, কেএসপি বেশি নাকি কেআইপি বেশি? কেএসপি কত কম, কেআইপি কত বেশি। তার মানে কেআইপি যদি বেশি হয় তখন কি হয়? অধঃক্ষিপ্ত হয়, তার মানে অধঃক্ষেপ পড়বে। ঠিক আছে, তাহলে যেহেতু কেএসপি অফ বেরিয়াম সালফেট ছোট, কেআইপি অফ বেরিয়াম সালফেট বড়, এ কারণে অধঃক্ষেপ পড়বে। সো আমাদের এগুলো এরকম ভাবেই সলভ করতে হবে। আমরা আরো কিছু ম্যাথ করি তাহলে আরো ইজিয়ার হবে আমাদের জন্য জিনিসগুলো। ওকে, তাহলে এই ম্যাথটা আমাদের শেষ হলো টাইপ 15 এর 1 নাম্বার ম্যাথ। এবার আমরা টাইপ 15 এর 2 নাম্বার ম্যাথটা একটু করি। হুবহু একইভাবে আরো দুইটা পাত্র রাখবো। এখানে সব সব একই টাইপের ম্যাথ, বুঝছো? 40 মিলিলিটার, 0.4 মোলারিটি ক্যালসিয়াম ক্লোরাইড। এ পাত্র। বি পাত্রে কি থাকবে? 10 মিলিলিটার, 0.5 মোলারিটি সিলভার নাইট্রেট। অন্য একটা পাত্র থাকে সি পাত্র, এ প্লাস বি। দেওয়া আছে কেএসপি অফ সিলভার ক্লোরাইড ইজ ইকুয়াল টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। ওকে, কোশ্চেন হচ্ছে সি পাত্রে অধঃক্ষেপ পড়বে কিনা, এ হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা কি করি এই ধরনের প্রবলেমের কেসে? ফার্স্ট অফ অল তোমাকে বলছিলাম যে আমরা ফ্রিকোয়েন্ট রিঅ্যাকশনটা ফার্স্ট হচ্ছে গিয়ে লিখে ফেলি, যে যেটা অ্যাকচুয়ালি সি পাত্রে হচ্ছে সেটা। তাহলে সি পাত্রের ইকুয়েশনটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস সিলভার নাইট্রেট বিক্রিয়া করতেছে, করার ফলে কি লিখে ফেলবো সবার ফার্স্টে? এজিসিএল। কিছু বুঝবো না বুঝো, এজিসিএল। কেন? কারণ এজিসিএল দেওয়া। তাহলে এজিসিএল যদি হয় তাহলে কি হবে বাকিটা? ক্যালসিয়াম নাইট্রেট। এখন সমতাকরণ চাইলে করতেও পারো, না সমতাকরণ অ্যাকচুয়ালি করতে হবে। দেখো ক্যালসিয়াম এই পাশে আছে হচ্ছে একটা, এই পাশেও আছে একটা, সো ক্যালসিয়ামের কোনো সমতাকরণ করতে হবে না। ক্লোরিনের আছে দুইটা, ক্লোরিনের আছে একটা, তাহলে এই পাশে একটা আমার 2 দেওয়া উচিত। তাহলে সেইটা আমি লিখে ফেললাম 2। এবার সিলভার আছে একটা, সিলভার আছে দুইটা, কি করা উচিত? সিলভারের আগে একটা 2 দেওয়া উচিত। স্টেপ বাই স্টেপ আগাবো, কোনো ইয়া নেই, উল্টাপাল্টা ভাবে আগাইলেই সমস্যা। ওকে, তাহলে নাইট্রেট আছে এই পাশে দুইটা, এই পাশেও দুইটা, এই যে মিলে গেছে, এরকম করে শেষ পোর্শনে এসে মিলে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখলাম যে 2 AgCl আসলো আমার কাছে। ওকে, এবার AgCl কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? Ag প্লাস প্লাস Cl মাইনাস। ওকে, খুব ভালো কথা, এখানেও কোনো শক টক কিছু নাই। তাহলে আমার সিলভার আয়নের ঘনমাত্রা কি হবে দেখি। তাহলে সিলভার আয়ন আগে কই ছিল? পাত্র বিতে। আগে ছিল বিতে, এখন সিতে। তাহলে বি এর জন্য V1 ইন্টু S1 ইজ ইকুয়াল টু সিতে কত হবে দেখো তো? 10 যোগ 40 মিলিলিটার না, ওই যে যোগ করে দিছি, ইন্টু সিলভার আয়নের ঘনমাত্রা কত হবে সেটা। কত হবে সেটা তো আমি জানি না। তাহলে সিলভার আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলারিটি। এবার গেল আমাদের এখন ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বের করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ক্লোরাইড আয়নেরটা বের করব। এবার আচ্ছা, তো যেমনটা বলতেছিলাম আর কি, যে এখন আমরা কি করব, আমাদের সিলভার আয়নেরটা বের করা শেষ, এখন আমরা ক্লোরাইড আয়নেরটা বের করব। তাহলে ক্লোরাইড আয়ন কোথায় ছিল? আগে এ পাত্রে, এখন সি পাত্রে। তাহলে হচ্ছে ক্লোরাইড আয়ন আগে ছিল এ পাত্রে,
এখন সিতে। তাহলে আমরা কি লিখতে পারি, আমাদের এ পাত্রে কি ছিল 40 ইন্টু 0.4, তাই না? তাহলে 40 মিলিলিটার ইন্টু 0.4 মোলারিটি ইজ ইকুয়াল টু, একত্র করার পরে কত হইলো, 40 যোগ 10 50। সো 50 মিলিলিটার ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। তাহলে আমাদের ক্লোরাইড আয়নের ঘনমাত্রা আসলে কত চলে আসতেছে, 40 ইন্টু 0.4 ডিভাইডেড বাই 50, 0.32 মোলারিটি বা মোল পার লিটার যাই। দেখো এখানে যে জিনিসটা নিয়ে চিন্তা করবা না সেটা হচ্ছে এখানে 2 আছে, তো দাঁড়াও কোনটা থেকে কোনটা করতেছে, হ্যাঁ এটা চিন্তা করবো না, এখানে 2 আছে, এটা এখানে যাইতেছে, কি হবে না হবে না, V1S1 is equal to V2S2 all the time, ঠিক আছে? ওইটা নিয়ে ওটার মধ্যে আর কিছু নেই। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে এবার সিলভার ক্লোরাইড যে ভাঙতেছিল, কিভাবে ভাঙতেছিল, Ag প্লাস প্লাস Cl মাইনাস। এ কারণে আমরা যখন এটার কে আইপি বের করবো, কেএসপি কিন্তু না, কেএসপি দেওয়া আছে, ঠিক আছে? কে আইপি যখন বের করবো সেটা হবে সিম্পল সিলভার আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা, শেষ। সিলভার আয়নের ঘনমাত্রা কত, 0.1 মোলারিটি, ক্লোরাইড আয়নের কত 0.32 মোলারিটি, কত আসতেছে 0.032 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। আমাদের কেএসপি কি, কত কম কেএসপি, তাই না? তাহলে অধক্ষিপ্ত পড়বে। এগুলো বেশিরভাগ আনসার আসলে অধক্ষেপ পড়বেই হয়, বুঝছো? কেআইপি of silver chloride is greater than KSP of silver chloride, সুতরাং অধক্ষেপ পড়বে। আচ্ছা, আমরা এখান থেকে আর একটা ম্যাথ করে সমায়ন প্রভাবে চলে যাব। সমায়ন প্রভাব গণনার পরে আমরা কিছু সৃজনশীল সলভ করবো, ওকে?